ইবাদত। এই সৃষ্টি থেকে তো আপনার কথা ঠিক আছে, আমি মানলাম। এখানে একটু আপনার কাছে আর একটু বুঝতে চাই আমি, সৃষ্টি থেকে তো কত মানুষই বাবা মার কথা মানে নাই। সত্য কথা। আলকামার ছিল না, যেই মায়ের পেটে থেকে আলকামার বেরোইছে, ওই মায়ের পেটের মধ্যেই আলকামার একটা লাথি মারছে। মরার পরে আলকামারের চেহারাটা কুকুরের মতো হইয়া গেল। আমার দয়াল নবী বলল, আমার সাহাবা তার কুকুরের মতো চেহারা হইলে তো হয় না। মায়ের কাছে গেল, মা বলল যে বাবা আমি, বলে আলকামারের চেহারা কেন কুকুরের মতো? বলে বাবা আমি কি বলবো, একদিন আমি মা ঘরের মধ্যে আছি, ওর বউয়ের সাথে একটু তর্ক বিতর্ক লেগেছে, ওর বউরে কিছু না কইয়া আলকামারকে আমি যে গর্ভের মধ্যে ধারণ করেছি, আলকামার আমার কোমরের মধ্যে এমন একটা লাথি মারছে, আমি আজও পর্যন্ত সোজা হইয়া নবী হুজুর পাক আমি দাঁড়াইতে পারি না। কয় মা আপনি আলকামারকে ক্ষমা করে দেন। কয় না আমি ক্ষমা করব না। বলে সে তো আপনার সন্তান, আপনি তাকে ক্ষমা করেন। বলে না আমি তাকে ক্ষমা করব না। বলে আপনি ক্ষমা করবেন না, ঠিক আছে তাহলে আলকামারে আমরা আগুন দিয়ে জ্বালাই পোড়াই দিই। আমার দয়াল নবী যখন আগুন, আসলে তো পোড়াবে না, মায়ের মন দেখে, যখন আগুন এনেছে, কাঠখড়ি এনেছে, যখন পোড়াই দিবে, মা চিৎকার দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আমাকে মেরেছে, তাতে কোনো দুঃখ নাই, আপনি আমার সামনে আমার সন্তানকে পুরাইলে আমি মা হইয়া সহ্য করতে পারবো না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। তাহলে অনেক সন্তানরাই তো আছে দুনিয়ার বুকে বাবা মায়ের কথা শুনে না। তাহলে ওই আবাদতটা পৃথিবীতে কোনো মানুষ করে নাই, যে আবাদতটা আমার বড় পীর শিখাই দিল তাকে। তো এইটা তো আর ওইটা, তাহলে আপনি এটাকে মিল করলেন কিভাবে? এখান থেকে আপনার কাছে আমার আরেকটু পেশ রইল। সুন্দর সুন্দর সুন্দর, কি বলে ঠিক আছে না? একটা ওই যে এক লোক ওই ঢাকা শহরে ওই ঢাকা শহরের মধ্যে বৈশা বৈশা একটা চায়ের দোকানে ওই চা খাইতেছে। তো চা চাইছে দোকানদারের কাছে, ভাই আমাকে একটা চা দেন। তো দিছে, চা দিবার পরে এখন ওই চাটা মুখে দিয়ে খাবে। কয় দূর মিয়া কি চা বানাইছো, এই চা নিয়ে মানুষ খাইতে পারে? কয় কি হয়েছে চাতে? কারে মিয়া চায়ের মধ্যে দেও নাই চিনি। কয় ভাই চিনি তো দিছি, মনে হয় আপনি একটু চিনি বেশি খান। আরে মিয়া তুমি আমার একটু চিনি দাও তো। কয় কই দিমু, আপনি তো চা তো খাইয়ে ফেলাইছেন, এখন চিনি আমি কই দিমু? কয় আমার হাতের মধ্যে তুমি দাও। দিছে একটু হাতের মধ্যে, ওই হাতের মধ্যে চিনিটা নিয়ে জিব্বার মধ্যে চাটা দিয়া ও মাটির মধ্যে গৈর শুরু করছে। এখন দোকানে আরো কয়েকজন লোক ছিল, তারা বলতে লাগে এই চিনির মধ্যে মনে হয় কোনো বিষ ছিল, নাইলে কি কারণে চিনি খাইয়াও মাটির মধ্যে কেন গৈর দিল? পাশে ছিল পুলিশ। পুলিশে আইসা দোকানদারের দোকানে এক বস্তা চিনি ছিল, রাস্তার মধ্যে দিছে ফালাইয়া। দোকানদারে তো ইচ্ছা মতো মায়ের শুরু করছে। কতক্ষণ ভর ওই গড়াগড়ি করছে ওই মাটির মধ্যে দিয়া। যখন মাটির মধ্যে দিয়ে গড়াগড়ি করছে, কিছুক্ষণ পরে উঠছে, উঠে এখন প্যান ঝাড়তাছে। প্যান ঝাড়ে। কয় কি রে ভাই প্যান ঝাড়তাছেন যে? কয় আরে মিয়া পাই ভাই তো 5টা টাকা চাই, তার জন্য মুখটা এমন কালা করে রাখছে, মনে হয় 50,000 টাকা পাইব আমার কাছে। আরে দিতাছি তো, এত এমন। কয় ভাই তোর 5 টাকা দেওয়ার দরকার নেই আমার, তুই প্রয়োজনে আমার কাছ থেকে 50 টাকা নিয়ে যা, কিন্তু তুই যে আমারে এই যে চিনি চাইলি, চায়ের মধ্যে চিনি হয় নাই, তুই চা পুরোটাই খাইলি, আবার হাতের মধ্যে একটু চিনি চাইলি, আমি তোরে দিলাম, চিনিটা খাইয়া ভাই গৈট দিলি কেন? এই গৈটটা দিলি কেন, এইটা তুই আমার একটু কর। কয় আরে মিয়া তুমি আমার চা খাওয়াইছো, 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পরে তুমি আমার একটু চিনি দিছো, তোমার কাছে তো একটা চামচ আছে যা দিয়ে তুমি মিশাও, আমার কাছে তো আর চামচ নাই, এই জন্য আমি গৈরে গৈরে মিশাই দিলাম আর কি। নয়ন শেখ আমারে কয় আপনি আমার দিকে তাকান, আমার দিকে তাকাইলে আপনি দোজকে যাইবেন না। বাবা ঠুস, এই সুরত দোজকে যাবে যে বলে সে গুনাহগার। আপনার চেহারার দিকে, আপনার সুরতের দিকে তাকাইয়া আমি দোজকে যাবো, এটা তো ভাবতেই পারি না। যে সুন্দর হাসি দেন, আপনার হাসির মধ্যেই তো বেলায়েত রয়ে গেছে।
না জানি এই হাসি দিয়া কত পাগল করছেন কাউরে আল্লাহই জানে। না আমি পাগল হইতাম না। ক্ষতি ক্ষতি বহুত ক্ষতি। সুন্দর, বড় ভালো লাগলো। 71 এই ক্ষতি হয় নাই। আমার কাছে দুটি প্রশ্ন রেখেছেন, আমি তার জবাব করব, তার আগে একটি গান আমাকে রাখতে হবে। আমি আমার পালা অনুযায়ী একটি গান রাখছি, তারপরে প্রধান অতিথি সাহেবের একটা গান আছে, এটাও জীবনের মধ্যে পড়ে, তারপরে একটু ভারী গানটা আমাকে রাখতে হবে পালার ভিতর থেকে, তাই আমি সেই গানটি রাখছি, তারপরে এই গানটি রাখবো। যার মুখেতে কুরআন হাতে তৌহিদের নিশান, ও যার মুখেতে কুরআন হাতে তৌহিদের নিশান, ও যার কথা শুনলে দিল হয় রৌশনী, এলো আজমিরে খাজা গুণমণি, ও এলো আজমিরে খাজা গুণমণি। ও যার মুখেতে কুরআন হাতে তৌহিদের নিশান, ও যার মুখেতে কুরআন হাতে তৌহিদের নিশান, ও যার কথা শুনলে দিল হয় রৌশনী, এলো আজমিরে খাজা গুণমণি, ও এলো আজমিরে খাজা গুণমণি। ও যার মুখেতে কুরআন হাতে তৌহিদের নিশান, ও যার মুখেতে কুরআন হাতে তৌহিদের নিশান, ও যার কথা শুনে হয় রৌশনী, এলো আজমিরে খাজা গুণমণি, ও এলো আজমিরে খাজা গুণমণি। একদিন স্বপ্ন যুগে রাসূল ডাকিয়া বলে, শুনো গো আমার খাজা প্রিয়া, একদিন শুনো আমার খাজা প্রিয়া, ওগো শুনো মোর খাজা প্রিয়া। একদিন স্বপ্ন যুগে রাসূল ডাকিয়া বলে, শুনো গো আমার খাজা প্রিয়া, লোকের হাতে দিয়া হাত দাও ইসলামের দাওয়াত, লোকের হাতে দিয়া হাত দাও ইসলামের দাওয়াত, লোকের হাতে দিয়া হাত দাও ইসলামের দাওয়াত, হাতে ধরিয়া তৌহিদের নিশানি, এলো আজমিরে খাজা গুণমণি, ও এলো আজমিরে খাজা গুণমণি। ও যার মুখেতে কুরআন হাতে তৌহিদের নিশান, ও যার মুখেতে কুরআন হাতে তৌহিদের নিশান, ও যার কথা শুনে দিল হয় রৌশনী, এলো আজমিরে খাজা গুণমণি, ও এলো আজমিরে খাজা গুণমণি। আমার খাজা বলেছে নবী দুজাহান, আমি জীবনে চিনি না হিন্দুস্তান, আমি জীবনে চিনি না হিন্দুস্তান, আমি জীবনে চিনি না হিন্দুস্তান। খাজা বলেছে নবী দুজাহান, আমি জীবনে চিনি না হিন্দুস্তান, রওজার মাটি লাউ তুলে মাটি যেইখানে মিলে, মাটি যেইখানে মিলে, রওজার মাটি লাউ তুলে মাটি যেইখানে মিলে, দিবে সেইখানে আজানের ধ্বনি, এলো আজমিরে খাজা গুণমণি, ও এলো আজমিরে খাজা গুণমণি। ও যার মুখেতে কুরআন হাতে তৌহিদের নিশান, ও যার মুখেতে কুরআন হাতে তৌহিদের নিশান, ও যার কথা শুনে দিল হয় রৌশনী, এলো
কথা বলে কথা ভুলি নাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। ধন্য বাপের পূর্ণ বেটা, ধন্যবাদ দেই তারে, ওরে যেই ভাবেতে আমার কাছে জিজ্ঞাসা না করে, আমি বাকি কিছু রাখবো না, বাকি কিছু রাখবো না, করবো কথার বর্ণনা, বাকি কিছু রাখবো না, করবো কথার বর্ণনা, বাকি কিছু রাখবো না। আমার কাছে জিজ্ঞাসা করে আমার গুণের ভাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। কেমন জানি ঘরে আজকে আমার নয়ন ভাই বন্ধু হে, বন্ধু হে, বন্ধু হে, আমার কাছে জিজ্ঞাসা করে আসরে দাঁড়াইয়া, বলেন বলেন চন্দ্র সরকার জীবনী ধরিয়া, আস্তে ধীরে করব জবাব শুনে নিবেন বইয়া বন্ধু হে। বন্ধু হে, বন্ধু হে, আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ, আশা করি নীরবতা করিবেন পালন, মাঝে মাঝে চা দিয়া করিবেন মন ভর বন্ধু হে, ও বন্ধু হে। প্রশ্ন করলেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, তিনি উসমান হারুনির কাছে যখন মুরিদ হইলেন, তিনি কিসের উপর বসে মুরিদ হইলেন আর যার উপরে বসে তিনি মুরিদ হইলেন, পরে ওই জিনিসটা কি করলেন দেখেন। আমার খাজা বাবা যখন উসমান হারুনির কাছে, হারুন নামে গ্রামের মধ্যে নিশাপুর গ্রামে যখন উসমান হারুনির কাছে মুরিদ হইতে গেলেন, একটা মাটির তৈরি ইট, একটা কাঁচা মাটির ইট, ওই কাঁচা মাটির ইটের উপরে আমার খাজা বাবাকে বসিয়ে উসমান হারুনি মুরিদ করান। যখন ওই কাঁচা মাটির ইটের উপরে মুরিদ করানো যখন হয়ে গেল, ওই কাঁচা মাটির ইটের টুকরাটা মুরিদ হওয়া শেষে একবারে স্বর্ণে পরিণত হইয়া গেল। যখন স্বর্ণে পরিণত হয়ে গেল, ওই স্বর্ণের টুকরা ইটকে খণ্ড 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 করে উসমান হারুনি গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিলেন। খাজা বাবার জীবনীতে প্রমাণ করে ওই ইটের টুকরাটা স্বর্ণে যখন পরিণত হয়ে গেল, ওইটা গরিব দুঃখীর মাঝে সেটা বিলিয়ে দিল। এই ছিল একটা কথা। আরেকটি কথা রাখলেন আনা সাগর। ওই আনা সাগর আমার খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি একটা লুটার মধ্যে তিনি পুরা সাগরের পানিটা তিনি ভরে ফেললেন। ওই সাগরটা আপনি যে সাগর মনে করছেন ওইটা কিন্তু সেই সাগর না। আপনি মনে করতেছেন যে আমাদের কক্সবাজারে যে সাগর, এমন সাগর না, এরকম সাগর না। ওই সাগরটা একটা দিঘির মতো, কিন্তু এটার নাম দিয়েছে আনা সাগর। ওইটা দিঘির মতো একটা সাগর আর নদী, ওই নদীটার নাম দিয়েছে আনা সাগর। আমার খাজা মঈনুদ্দিন, তিনি পৃথ্বীরাজ যিনি ছিলেন, তার যিনি বাবা ছিলেন, তার বাবা ওই আনা সাগরটাকে খনন করেছিলেন। কিন্তু খাজা বাবা এই পৃথিবীতে আসারও 12 বছর আগে কিন্তু পৃথ্বীরাজের যিনি মা ছিলেন রুদ্রাকাবাই, তিনি কিন্তু খাজা বাবার একটা ছবি আর্ট করে ফেলেছিলেন। আর্ট করে কিন্তু ওই আজমির শরীফের বিভিন্ন জায়গায় জায়গায় টানিয়ে দিয়েছিলেন। কেন? কারণ তিনি ছিলেন একজন জ্যোতিষী নারী। তিনি আগেই বুঝতে পেরেছিলেন যে এমন একজন মুসলমান বুজুর্গী ব্যক্তি এই আজমির শরীফ আসবে। যখন আজমির আসবে তখন সমস্ত হিন্দুগণ সবাই তারা ইসলামের ধর্মে তারা চলে যাবে। এজন্য
পৃথ্বীরাজের মা খাজা বাবাকে না দেখাই তার একটা ছবি আর্ট করে সব জায়গায় টানিয়ে দিলেন। পৃথ্বীরাজ ঘোষণা করলেন, এমন চেহারাওয়ালা যদি কোনো ব্যক্তিকে তোমরা দেখতে পাও সঙ্গে সঙ্গে তাকে তোমরা হত্যা করে ফেলবে। যখন এই কথা বললেন, বলা মাত্র আমার খাজা বাবা তিনি ভারতবর্ষ থেকে আমার দয়াল নবী, আমি গানের মধ্যে কিন্তু এই ঘটনাটা বলেছি, আমার দয়াল নবীর রওজায় গিয়ে সালাম জানাইলেন। দয়াল নবী সালামের জবাব করলেন। আমার হুজুর পাক বলল তুমি যাও আজমিরে যাও। আমার খাজা বাবা বলল আমি তো আজমির শহর চিনি না, বলে আমার রওজা থেকে একটু মাটি নাও, তুমি এই মাটিটা তুমি মিলাইবা, যেই জায়গায় গিয়া মিলবে সেই জায়গাটাই আজমির শহর। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তুমি তোমার হাতের বৃদ্ধা আঙ্গুলির দিকে তাকাইবা, যেখানে তাকিয়ে তুমি বৃদ্ধা আঙ্গুলির মধ্য দিয়ে তুমি সেই আজমিরের রাস্তাটা তুমি পেয়ে যাবা। খাজা বাবা বৃদ্ধা আঙ্গুলির দিকে তাকাইলেন, আজমিরের যাবার রাস্তাটা তিনি একবারে ক্লিয়ার দেখতে পাইলেন। গিয়া আজমিরে গিয়া ওই মাটিটা মিলাই দেখলেন, দেখে এই যে সেই মাটি। 40 জন ব্যক্তিকে নিয়ে আমার খাজা মঈনুদ্দিন চিশতি ঢুকলেন আজমিরে। যখন ঢুকলো বাবা, পৃথ্বীরাজ তো কোনো মতেই আমার খাজা বাবাকে মানতে রাজি না, বিভিন্নভাবে খাজা বাবাকে অ্যাটাক করে। খাজা বাবা তার একটা অজু করার একটা ঘটি ছিল, তার একজন ভক্ত ছিল শেখ সাদি। শেখ সাদিকে বলল, যাও তুমি গিয়ে আনা সাগর থেকে 1 লোটা পানি আমার জন্য অজু করবার জন্য নিয়ে আসো। যখন আনা সাগর থেকে শেখ সাদি 1 লোটা পানি আনতে যায়, ওইখানে তাকে সবাই আক্রমণ করে, না এখান থেকে পানি আমরা নিতে দেব না। তারা 40 জন মানুষ যদি পানি নিয়ে উঁচু করে তাতে কি আনা সাগর শুকাইব না। কিন্তু কেন পানি নিতে দিবে না কেন? কারণ মুসলমানদেরকে ঢুকতে দিবে না, হিংসায়, যাতে মুসলমানরা ঢুইকা ইসলাম ধর্ম প্রচার করতে না পারে, এর জন্য আনা সাগর থেকে পানি নিতে দিবে না। শেখ সাদি এসে বর্ণনা করতে লাগলো, খাজা বাবা আমাকে তো পানি নিতে দিল না, ওরা আনা সাগরটাকে ঘেরাও করে রেখেছে। আমার খাজা বাবা নিজে গেলেন, তিনি গিয়া 1 লোটা পানি তিনি ভরলেন। এখন তার কথা তিনি কি বলে ভরলেন, এত মারফতি কথা আপনারা জানে কি বাবা, তিনি কি বইলে পানি ভরছে। হায় রে বাবা, কিছু মারফতি বিষয় আছে, সেগুলা মারফতি রাখতে ওইগুলা বলতে হয় না। আর বললো আপনি মুখ দিয়ে যদি 100 বার নদীর পাড়ে গিয়া ঘটি একটা নিয়া যদি পানি ভরেন, কোনোদিন একটা সাগর শুকাইতে পারবেন না, কারণ আপনি মুখ দিয়ে কোন মিথ্যা কথা 100টা। আপনি দিনের ভিতরে 100টা মিথ্যা কথা না কই আপনি ঘুমান না। যে মুখ দিয়ে মিথ্যা কথা বলে, সেই মুখ দিয়ে যত সূরা কেরাত পড়ুক বাবা, ফুফক্কার যতই দে কই ফুতে কোনো কাজে লাগবে না। সত্য কথা। আগে মুখ থাকতে হবে সত্য, পবিত্র, মুখ থাকতে হবে পবিত্র, হাত থাকতে হবে পবিত্র, পা থাকতে হবে পবিত্র। যেই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ সর্বদাই পবিত্র হয়ে যায়, ওই পবিত্র মুখ দিয়ে সে যা বলে তাই হইয়া যায়। সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন চিশতি তিনি কি করলেন, কি বললেন, তিনি তার তেমন কিছুই বলতে হয় নাই, শুধু তিনি কি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কয়বার বললেন? 5 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলেই যখন পানিটা উঠাইলেন, সমস্ত আনা সাগরের পানি তার ঘটির মধ্যে চলে আসলো। এখন পানির জন্য হাহাকার লেগে গেছে, কোথাও পানি নাই। দুধের বাচ্চা মা কান্নাকাটি শুরু হয়ে গেছে আজমিরের মধ্যে। তখন তারা গিয়ে, যারা আনা সাগরটাকে ঘেরাও দিয়েছিল, তারা সবাই গিয়ে আমার খাজা বাবার কাছে মাপ চাইলেন। তারা বললেন, আমরা বুঝতে পেরেছি আপনার সাথে বেয়াদবির ফলে আপনি এই আনা সাগরের পানিটা আপনি শুকিয়ে ফেলেছেন। আমরা আপনার কাছে মাপ চাচ্ছি, আপনি দয়া করে এই আনা সাগরের পানিটা আপনি ফিরিয়ে দেন। শেখ সাদিকে বলল, শেখ সাদি আমার এই ঘটিটা তুমি নিয়ে যাও, এই লুটাটা আনা সাগরের যে পানিটা আমি বদনির মধ্যে ভরেছিলাম, লুটার মধ্যে ভরেছি, এইখান থেকে অল্প একটু পানি আনা সাগরের মধ্যে ফেলো, আনা সাগরটা আবার পানিতে পরিপূর্ণ হইয়া। শেখ সাদি তখন আবার একটু পানি আনা সাগরের মধ্যে ফেললো, আনা সাগরটা পরিপূর্ণ হইয়া গেল। শুধু কি তাই, উসমান হারুনি আর খাজা মঈনুদ্দিন চিশতি দাজলা নদী পার হবে, ওই ঘাটে নৌকা নাই, মাঝি নাই, কিভাবে নৌকা পার হবে, কিভাবে নদীটা পার হবে? কিচ্ছু না, শুধু মুখে
5 বার বললেন আলহামদুলিল্লাহ 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 5 বার আলহামদুলিল্লাহ পড়লেন। পানির উপর দিয়া খাজা বাবা এবং উসমান হারুনি হাইটা চলে গেলেন। সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, আমরা যদি নদীর পাড়ে দাঁড়ায় দাঁড়াইয়া 5 বার না, আমরা যদি 100 বারও কই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা কি কোনো নদীর উপর দা পানির উপর দা হাইটা যাইতে পারবো? না, না, না। হ্যাঁ, কখনো না। নয়ন শেখ মনে হয় পারবো রে। আরে আরে ডিম রে। না বাবা, আমরা পারবো না, কারণ আমাদের মুখটা শক্ত না। আমরা আল্লাহর ওলি হইতে পারি নাই। আল্লাহর ওলিগণ যেটা পারে সেটা সাধারণ মানুষ পারে না। না। এর জন্যই তো আমাদের আল্লাহর ওলির কাছে যাইতে হয়। আমরা যদি আল্লাহর ওলিরা যা পারে আমরা যদি তাই পারতাম, তাহলে আল্লাহর ওলির কাছে যাইতে হইতো না। জবাব রাখলাম। আপনার কাছে এবার একটা প্রশ্ন রাখবো, বেশি প্রশ্ন না। আপনি বলবেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে এক ব্যক্তি কিছু দিনার নিয়ে গেলেন। বললেন, বড় পীর এই দিনারটা আপনি নেন। কয় কে দিছে? কয় অমুক রাজাই দিছে। কয় অমুক রাজাই দিছে, দেখি তো। দিনারটা হাতের মধ্যে নিছে, নিয়ে একটা চাপ দিছে। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দিনার থেকে রক্ত ঝরঝর ঝরঝর করে পড়তেছে। আপনি বলবেন, যেই রাজায় আমার বড় পীরকে দিনার দিল, ওই রাজার নাম ছিল কি? ওই রাজায় যে দিনার দিল, ওই দিনারটা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী চাপ দিল, কি বইলা চাপ দিছিল সে বলছিলটা কি? আর যে চাপ দিল, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তার থেকে রক্ত বের হইল, এই রক্ত বের হওয়ার হাকিকতটা কি ছিল? কারণ ছিল কি? কেন সেখান থেকে রক্ত বের হইল? এই একটা কথাই, আর কথা না। এলো আজমিরে খাজা গুণমণি, এলো আজমিরে খাজা গুণমণি, যার মুখেতে কুরআন হাতে তৌহিদের নিশান, ও যার মুখেতে কুরআন হাতে তৌহিদের নিশান, ও তার কথা শুনে বের হইল আজমিরে খাজা গুণমণি, ও যার মুখেতে কুরআন হাতে তৌহিদের নিশান, ও যার মুখেতে কুরআন হাতে তৌহিদের নিশান, ও যার কথা শুনলে দিল হয় রৌশনী, এলো আজমিরে খাজা গুণমণি, ও এলো আজমিরে খাজা গুণমণি, ও এলো আজমিরে খাজা গুণমণি, ও এলো আজমিরে